আসসালামু আলাইকুম। বাবু এই তুমি একটু যাও এখানে কথা বলে। দাম কি বাড়াই দিছেন? না এখন তো কমছে। কমেছে? আজকে কত হয়েছে? খাচ্ছি 330 টাকা খাচ্ছি সাদাটা 330। আপনি ডজন কত বিক্রি করছেন? 135। 135। তা আপনার কাছ থেকে নিয়ে আরেকজন তো 130 টাকা বিক্রি করতেছে। আপনার মূল্য তালিকা কোথায়? দেন না কেন? দেন না কেন? বারবার বলা হয় মূল্য তালিকা টানানোর জন্য। আসলে যে আপনি 135 টাকা ডজন বিক্রি করছেন, এটা মূল্য তালিকা না থাকলে আমরা বুঝবো না। কেন বুঝবো না? রসিদ বই দেখি, কাস্টমারকে রসিদ দেন। যে বিক্রি করতেছি আজকে আরো কম বিক্রি করি পাইকারি। এগুলো কার্বন কপি কোথায়? না এটা কিন্তু করা যাবে না, পাকা রসিদ দিতে হবে আপনাকে। আপনি যে দোকানদারকে নাই। দিবেন ওনাকে যাবে মূল কপি, এখানে কার্বন কপি থাকবে। এখানে কার্বন আছে, কার্বন দিতে হবে। আমি এর যাচাই করব কি দেখে, আপনার মুখের কথা না তো, এটা দেখবো। আর মূল্য তালিকা প্রদর্শন করবেন। বেশি কিছু বলেছি, দুইটা জিনিস, মূল্য তালিকা, পাকা রসিদ, তাহলে আমরা পরীক্ষা করতে পারবো, যাচাই করতে পারবো। নাইলে আপনাকে আইনের আওতায় আনা হবে। কতদিন ধরে ব্যবসা করেন? কত বছর? এটা ডিমের ব্যবসা কতদিন আপনার? 4-5 বছর। তাহলে এগুলো জানেন না যে রাখতে হয়? একটু কষ্ট দিয়ে উদ্দেশ্য হলো কাস্টমারকে অন্ধকারের মধ্যে রাখা। ওখান থেকে গিয়ে আমাদের বেশি না তো, অল্প তো। আপনার চেয়ে ছোট দোকানে তারাও মূল্য তালিকা টানায় এবং রসিদ দেয়। আচ্ছা এটা কার্বন রাখবো ইনশাআল্লাহ। এটা তো কোনো দায়িত্বশীল ব্যবসায়ী কথা হইলো না, এতে অনেক ঝামেলা। আপনি কাস্টমারও জানবে না, আর আপনার ব্যবসায় একটা লুকোচুরি করার সুযোগ তৈরি করে দেন। বাজার অস্থিতিশীল করতে পারবেন, কোনো প্রমাণ রাখবেন না। রাখবো ইনশাআল্লাহ। আপনি কোথা থেকে কিনে আনেন? কোথা থেকে কিনে আনেন? এই যে আপনার তেজগাঁও থেকে আসে আর হলো সাভার থেকে আজকে তেজগাঁও সকালে কত দাম ছিল? লালটা আপনার 1070 টাকা। ওরা রসিদ দিয়েছেন আপনাকে, পাকা রসিদ? না, এটা দিছে মোটামুটি বানাইছে সবই সবাই। একই চ্যানেলে। মানে সকালে থেকে বানাইছে, release ওইটা পর্যন্ত? বলে দিছে কে আমরা- আপনাকে রসিদ দেয় নাই তার নামটা সে তথ্য বলেন। দেন আমাদের, তাকে আমরা এই শুনেন, আপনাকে আজকে এই ধারায় 1,00,000 টাকা ফাইন করা যায়, মূল্য তালিকা না দেয়া আর ওই যে রসিদ না দেয়া, নেয়ও না, দেয়ও না। দেয়ও না। এর জন্য আমরা আপনাকে এই মূল্য তালিকা আজকে থেকে এখানে টানাই দিবেন, প্রতিদিন যে দামে বিক্রি করছেন, আর রসিদ দিবেন যাকে যেটা দিচ্ছেন। তাতে করে কি হবে, যে আপনার কাছ থেকে নিয়ে গেছে, রসিদ দেই কিন্তু ইটা নাই, কার্বনটা নাই। কার্বন দিতে হবে, রসিদ কার্বন দিই থাকতে হবে। কেন কার্বন থাকতে হবে? আপনি যে তাকে দিয়েছেন সেটার প্রমাণ রাখার জন্য। এই যে মাল বিক্রি করছি এটি রসিদ আছে, কিন্তু আপনার কার্বনটা একটা রসিদের কি থাকে, দুইটা ক্যারেক্টারিস্টিক থাকবে। একটা হচ্ছে একটা ইউনিক নাম্বার থাকবে, এই যে রসিদের উপরে যে নাম্বারটা থাকে একটা ইউনিক নাম্বার থাকবে, এবং 2টা বা 3টা পেজে ওইটাই হবে, একটা একটা ইউনিট হবে। বুঝতে পেরেছেন? একটা থাকবে আপনার কাছে, একটা দিয়ে দিবেন তাকে, আর 3টা থাকলে একটা চালান হিসাবে ওটা ব্যবহার করতে পারবে, রাস্তার চালান হিসাবে 2টা নিবেন। কিন্তু স্যার ঠিক আছে? এখানে আমরা যে দৈনিক যে বেচা কিনা করি, ওইটা আমরা আপনার যেমন হিসাব আলাদা, আপনি রেজিস্টারে এটা লেখেন। আমরা এক কাস্টমার প্রতি যে কাস্টমারের ইটা আর কি আমরা এখানে লেখা রাখছি, যে কটা কাস্টমারে দিছি আপনার নাম কি? কার্বন রাখবেন। আর কি। এটা আপনার নাম কি? ইসমাইল। ইসমাইল। আপনি বিক্রি করছেন ধরেন 130 টাকা ডজন, সে বিক্রি করতেছে 150 টাকা ডজন, ধরে নেন। এটা তো অস্বাভাবিক। তো সে বললো যে না, আমার কাছে 145 টাকা বিক্রি করছে। এই ঠিক আছে, এটা লিখে তখন দেন। আমরা বলবো যে দেন, ভাউচার দেন। স্যার, ভাউচারে তো আপনারটা লেখা থাকবে, কারণ আপনারটা যাতে আমরা চেক করতে পারি। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তো আপনাকে আজকে আমরা সতর্ক করে 2000 টাকা ফাইন করছি, এটা যাতে আর ভবিষ্যতে না ঘটে। ঠিক আছে? মূল্য তালিকা দিতে হবে। এখানে তো অনেক টাকার ডিম আছে আপনার, তাহলে এত টাকা লেনদেন করেন রসিদ ছাড়া, এটা কেমন কথা? তেজগালাদেরকে বলবেন যে রসিদ দিবেন, টাকা নিয়ে যাবেন। এটা যখন আসে ডিম বুঝে নেবেন, রসিদ বুঝে নেবেন। আপনার ডিম কয় ধরনের আছে? 4 ধরনের। আছে তো, হ্যাঁ, 4 ধরনের। লাল ডিম, সাদা ডিম আর হ্যাঁ, যে 4টা, খালি 4টা রেট হবে। আচ্ছা। প্রত্যেকদিন হালনাগাদ করবেন, দাম বাড়লে কমলে ঠিক করে রাখবেন।